আরশ বলছে যে তুমি কোনো কাজ করবে না। এদিকে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খানের এই অকালে যে তার জীবন মৃত্যুর সাথে লড়াই করবে সেটা হয়তোবা ভাবেনি তার ভক্তরা। তাই তো অল্প সময়ে সবাইকে কাঁদিয়ে এবার ওপারে পাড়ি জমানোর লড়াই করছে এই অভিনেতা। সম্প্রতি আরশ খান একটি ভিডিও বার্তায় জানিয়েছে তিনি ধূমপান সেবন করেন এবং সেই ধূমপানের কারণে তার আজ এই পরিণতি। তবে ধূমপান এত পরিমাণ কেন খান এমন প্রশ্ন তোলা হলে আরশ খান বলেন, তার জীবনে অনেক কিছুই ঘটে গিয়েছে অকালে, যেমন আরশ খানের বাবা চলে যান না ফেরার দেশে, ঠিক তখনই পুরো পরিবারের দায়িত্ব এসে পড়ে আরশ খানের ঘাড়ে। আসসালামু আলাইকুম। ছোট্ট একটা কনফিউশন ক্রিয়েট হয়ে আছে সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নিউজ হচ্ছে আমার শারীরিক অবস্থা নিয়ে। এবং একটি সময় পরিবারের চাপ এবং ছোট পর্দায় কাজ করার সুযোগ পেয়েও অনেক কাজ হাতছাড়া করেন এই অভিনেতা। একটি সময় যখন আরশ খান কিছু কিছু নাটকে অভিনয় করে অভিনেতার খাতায় নাম লেখান, ঠিক তখনই তার জীবনে নেমে আসে প্রেম। এই প্রেম তাকে ধ্বংস করেছে বলে একটি বিশেষ সূত্রে জানা গিয়েছে। আরশ খানের সাথে নাটকে পরিচয় হয় এই অভিনেত্রী তানিয়া বৃষ্টির সাথে। একটি সময় যখন তাদের মধ্যে প্রেম হয় এমন গুঞ্জন শোবিজ অঙ্গনে শোনা গেলেও আরশ খান স্বীকার করলেও এই তানিয়া বৃষ্টি স্বীকার করেননি। এবং তাদের প্রেম চলাকালীন তাদের দুজনের ব্যক্তিগত কিছু কারণে আরশ খানের সাথে প্রেমের সম্পর্ক থেকে শত্রুতে পরিণত হয় তাদের দুজনের সম্পর্ক, এবং তাদের দুজনে একে অপরের সাথে নাটকে অভিনয় করা বন্ধ করে দেয় এই অভিনেত্রী তানিয়া বৃষ্টি। যখন থেকেই তাদের প্রেমের সম্পর্কে ভাঙন পড়ে তারপরে থেকেই তিনি ধূমপান বেশি করে সেবন করেন। এবং একটি সময় ডাক্তার দেখানো হলে ডাক্তার আরশ খানের মাকে বলেন, আপনার ছেলের অবস্থা বেশি ভালো না, তার ফুসফুস পুরোটাই শেষের দিকে। এর বুলশিট কথাবার্তা যে আমি একটু সেলফিশ আমার ক্যারিয়ার নিয়ে, যে আরশ তানিয়া ওই সময় যদি তুমি নায়িকা না পাও সেটা আমার প্রবলেম না, যে আমি তোমার ক্যারিয়ার খেয়ে ফেলতে চাইছি, আমি তোমার ক্যারিয়ার নষ্ট করতেছি, মিনিমম খারাপ ছাড়ার কিছু না। তবে নেটিজেনরা আরশ খানের এই বর্তমান পরিস্থিতি দেখে মনে করছেন এই আরশ খানের অকালে মৃত্যুর জন্য দায়ী এই ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। পরিশেষে বলতে চাই, আরশ খান এখনো বেঁচে আছেন, তবে কতদিন নিজের জীবনের সাথে লড়াই করে বাঁচতে পারবে তা হয়তো কারোরই জানা নেই। এই কথাগুলো বলতে বলতে কেঁদে দিয়েছেন আরশ খানের জন্মধারিণী মা। আরশ বলছে যে তুমি কোনো কাজ করবে না। মা বোনের এই বয়সে দায়িত্ব নেয়, এই বয়সে একটা ছেলে যখন হঠাৎ করে টাকা পয়সা হয়ে যায় তখন কিন্তু সে মা বোনের দায়িত্ব নেয় না, সে ইচ্ছে মতো আলাদা থাকে, নিজের জীবনটা এনজয় করে। আমার ছেলে কিন্তু সেটা করেনি। নতুন নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।